আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো ঈদের পরে আজও আমি আমার মেয়েকে নিয়ে বসলাম একটা সুন্দর ক্লাস নেওয়ার জন্য। আর আজকের ক্লাসটা আমি নেব প্রিপজিশন সম্পর্কে। কি প্রিপজিশনের কথা শুনে তোমরা ঘাবড়ে গেলে নাকি? আসলে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। প্রিপজিশন যাতে মনে থাকে, সুন্দরভাবে ঠোঁটস্থ হয়, গেঁথে থাকে তোমাদের মনে, আমি ঠিক সেইভাবে সুন্দর করে এখন আমি শেখাবো। এবং তোমরাও খাতা কলম নিয়ে বসো, কারণ খাতা কলম নিয়ে না বসলে, না লিখলে কিছুই মনে থাকবে না। প্রিপজিশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ক্লাস 2 থেকে কিন্তু শুরু হয়েছে। ক্লাস 2, 3 এখান থেকে আমাদের প্রিপজিশন শুরু হয়েছে, ছোট ছোট করে শুরু হয়েছে, কিন্তু সেটা শিশুদেরকে বুঝতে দেওয়া হয়নি। যেমন ক্লাস 3-তে একটা ক্লাস আছে হোয়ার আর দে, এখানে কিন্তু সব কিছুই প্রিপজিশন দিয়ে বোঝানো হয়েছে। তো এখন আমি শুরু করছি, তোমরা সবাই স্টার্ট করো। এই যে অ্যাট ফার্স্ট আমি একটা সার্কেল আঁকছি, তোমরা সেটা মনোযোগ সহকারে খেয়াল করো। সার্কেলটা এই যে আঁকলাম। আজকে যেহেতু আমরা প্রিপজিশনের ক্লাস নিচ্ছি, তো প্রিপজিশন কথাটা প্রথমে লিখে দিই। PREPOSITION, প্রিপজিশন। তো এই যে সার্কেল দেখছো, এই সার্কেলের এটা কি? এই সার্কেলের এটা হচ্ছে একটা স্মল স্পেস। এই যে স্মল স্পেস, এই স্মল স্পেসটার জন্য আমরা সবসময় ব্যবহার করব অ্যাট। তোমরা কিন্তু এটা মনে রাখবে, স্মল স্পেসের জন্য আমরা কি ব্যবহার করব? স্মল স্পেসের জন্য আমরা ব্যবহার করব অ্যাট। এই যে আমি অ্যাট কথাটি লিখে দিলাম। তাহলে আমরা স্মল স্পেসের জন্য ব্যবহার করব অ্যাট। আর বাকি যে স্পেসটা থাকছে, এটা কেমন দেখাচ্ছে বলো তো বন্ধুরা? কি এটা বিগ দেখাচ্ছে না? এই যে বিগ স্পেস, এই বিগ স্পেসের জন্য আমরা ব্যবহার করব ইন। বিগ স্পেসের জন্য আমরা কি ব্যবহার করব? বিগ স্পেসের জন্য ব্যবহার করব আমরা ইন। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে হাবিবা লিভস অ্যাট চৌগাছা, CHOUGACHA, চৌগাছা ইন যশোর, JSHORE। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে কোনো ছোট জায়গার জন্য আমরা অ্যাট ব্যবহার করব, এবং বড় জায়গার জন্য আমরা কি ব্যবহার করব? ইন। যেহেতু যশোর হচ্ছে জেলা আর চৌগাছা কি তার একটি উপজেলা, তাহলে জেলাটা কি আমাদের বড় এবং উপজেলাটা কি তার থেকে একটু ছোট। তো তোমরা সুন্দরভাবে মনে রাখবে যে বড় জায়গার জন্য ইন এবং ছোট জায়গার জন্য অ্যাট ব্যবহার করব। আবার কোনো কিছুর মধ্যে থাকতে কি ব্যবহৃত হয়? ইন। কোনো কিছুর মধ্যে থাকতে ব্যবহার হয় ইন। যেমন হি ইজ ইন দ্য ক্লাসরুম, CLASS ক্লাস আর OOM ক্লাস রুম। কারণ কি হি ইজ ইন দ্য ক্লাসরুম, সে এখন কোথায় আছে? সে এখন শ্রেণীকক্ষে আছে। আবার নির্দিষ্ট সময় বোঝাতে কি ব্যবহৃত হয়? নির্দিষ্ট সময় বোঝাতেও কি আমরা অ্যাট ব্যবহার করি। নির্দিষ্ট সময় বোঝাতেও আমরা এই অ্যাট ব্যবহার করি। যেমন I get up at 6 o'clock, or 6 AM, যেটাই বলি সেটাই রাইট। I get up at 6 AM। তাহলে তোমরা বুঝতে পেরেছো তো, নির্দিষ্ট সময় বোঝালেও তার পূর্বে কি বসবে? অ্যাট বসবে। তো এবার আমরা এই যেহেতু এটা কি একটা সার্কেল, এই সার্কেলের ভিতরটা কি
ইন, এখানে তো লিখে দিছে এটা ইনসাইড, আর বাইরটা হচ্ছে আউটসাইড বা ইনসাইড আর আউটসাইড। এখন আমরা যখন বাইর হতে বা বাইর থেকে আমরা ভিতরে প্রবেশ করব, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি ইন টু। যখন আমরা বাইরে থেকে ভিতরে প্রবেশ করব, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইনটু। মনে রাখবা বন্ধুরা তোমরা, যখন বাইরে থেকে আমরা ভিতরে প্রবেশ করব তখন আমরা ব্যবহার করব ইনটু। যেমন আমরা বলতে পারি যে উই entered, ENTERED, we entered into the classroom. We entered into the classroom. অথবা আমরা এটাও বলতে পারি the headmaster entered into the classroom, or the teacher entered into the classroom. ওকে, এখন আমরা যখন বাইরে থেকে ভিতরে প্রবেশ করছি তখন আমরা ব্যবহার করছি ইনটু, এবং যখন আমরা ভিতর থেকে বাইরে আসব, ভিতর থেকে আবার বাইরে আসব, সেক্ষেত্রে কি ঠিক তার বিপরীত হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা লিখব কি আউট অফ, সেক্ষেত্রে আমরা লিখব আউট অফ। ভিতর থেকে যখন বাইরে যাব সেক্ষেত্রে আমরা কি লিখব আউট অফ। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যেমন দ্য অফিসার ও FFICR, দ্য অফিসার, অর অথবা হি ইজ ব্যবহার করতে হি ইজ out of office now. He is out of office, OFFICE, office now. তাহলে বোঝাচ্ছে কি যে তিনি এখন বাহিরে আছেন, বা অফিসার এখন অফিসের বাহিরে আছে। আবার আমরা আরেকটা ব্যবহার শিখব, সেটা হচ্ছে অন প্রিপোজিশন। কোনো কিছুর সঙ্গে যখন লাগালাগি থাকে, স্পর্শ করে থাকে, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। কোনো কিছুর উপরে থাকলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব অন। কোনো কিছুর উপরে যখন থাকছে, স্পর্শ করে থাকছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। তো এই অন, যেমন আমরা বলতে পারি দি বুক ইজ অন দ্য টেবল, দি বুক ইজ অন দ্য টেবল। এক্ষেত্রে আমরা আরও অন্যান্য টেবিলের পরে আরও অন্যান্য অনেক জিনিস থাকতে পারে। দ্য চক ইজ অন দ্য টেবল, দ্য ব্যাগ ইজ অন দ্য টেবল, দ্য পেন ইজ অন দ্য টেবল। মানে টেবিলের উপর সেটা কি করে আছে, স্পর্শ করে আছে, লেগে আছে, সেজন্য আমরা অন ব্যবহার করছি। এখন যদি কোনো কিছু এর থেকে আরও একটু অল্প দূরত্বে বা উপরে অবস্থান করে, আমাদের মাথার সাথে লেগে নাকি মাথার বেশ উপরে আছে, আমাদের ক্লাস 3 বইয়েই একটা আছে, যেমন দি ফ্যান ইজ ওভার মাই হেড, দি ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। আর যখন সেটা চলমান অবস্থায় থাকে বা মাথার উপর থেকে দিয়ে স্পর্শ না করে দুরন্ত গতিতে ছুটে যায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি ওভার। তাহলে দি ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, দি ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। আবার যদি সবচেয়ে উপরে থাকে বা মাথার বেশ উপরে থাকে, আমাদের স্পর্শ ছাড়াই অনেক দূরত্ব অবস্থান করছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাভভ। যেমন দি স্কাই ইজ অ্যাভভ মাই হেড, দি স্কাই ইজ ABOV, the sky is above
my head. The sky is above my head. এক্ষেত্রে আমরা আরো বলতে পারি কি the sky, the moon is above my head. তারপরে the sun is above. তাহলে আমরা এখানে ব্যবহার করছি অনের থেকে ওয়ান আছে লাগালাগি রয়েছে, সেজন্য আমরা অন ব্যবহার করছি। এবং স্পর্শ ছাড়া মাথার বেশ খানিক উপরে আছে বা অল্প দূরত্বে আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি ওভার, বা যেটা চলমান বা ছোটান্ত অবস্থায় থাকছে আর অনেক দূরে অবস্থান করলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি কি, সেক্ষেত্রে আমরা অ্যাভব ব্যবহার করছি। কোনো কিছু যদি আড়াআড়িভাবে ভিতর থেকে এপাশ থেকে ওপাশে প্রবেশ চলে যায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি অ্যাক্রস। এক পাশ থেকে আরেক পাশ যখন আড়াআড়িভাবে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাক্রস। অ্যাক্রস। তো এটা আমরা বলতে পারি দি বোটম্যান অ্যাক্রসেস, ACROSS, acrosses the river, RIVER, river by the boat. আবার যখন চারিপাশ বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি অ্যারাউন্ড। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যারাউন্ড। মধ্য দিয়ে যখন এই যে চলে যাচ্ছে মধ্য দিয়ে, তখন আমরা ব্যবহার করব কি থ্রো, THROUGH, মধ্য দিয়ে যখন চলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব থ্রো। আর এই যে বন্ধুরা অন ব্যবহার করেছি আমরা, এখন উপরে থাকলে আমরা ব্যবহার করছি কি অন, আর যখন নিচেই থাকবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি আন্ডার। নিচেই থাকলে, উপরে থাকলে যেমন অন ব্যবহার করছি, তেমনই নিচেই থাকলে আমরা ব্যবহার করব আন্ডার। যেমন দি ক্যাট ইজ আন্ডার, the cat is under the table, তাহলে the cat is under the table। আবার মনে করো তোমার জ্বর হয়েছে, সেক্ষেত্রে আমরা যে তোমার তাপমাত্রা উপরের দিকে উঠছে, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি, যখন জ্বর হয়েছে সেক্ষেত্রে তাপ উপরের দিকে উঠছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব টপ। এবং যখন জ্বরটা নিচের দিকে নামছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাউন। TOP, টপ, অ্যান্ড ডাউন, DOWN, ডাউন। হলে পরিধানকৃত হলেও আমরা ব্যবহার করব অন। পরিধানকৃত হলে আমরা কি ব্যবহার করব অন। কোনো কিছু তুমি পরিধান করে আছো, তোমার গায়ে লাগালাগি আছে, স্পর্শ আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। যেমন রহিম পুটস অন হিজ নিউ শার্ট, রহিম পুটস অন হিজ নিউ শার্ট। পুটস অন মানে পরিধান করা, তো রহিম পুটস অন হিজ নিউ শার্ট। আবার আমরা কি বোঝাবো, দুইয়ের মধ্যে যখন তুলনা বোঝায়, এটা তোমরা মনে রাখবে সবসময়, দুইটার ভিতরে বা দুইয়ের ভিতরে যখন তুলনা বোঝাবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বিটুইন। যেমন আমরা বলতে পারি দেয়ার ইজ নো রিলেশন, RELA, there is no relation, TION, relation between, there is no relation between, BETWEEN, between
two brothers. There is no relation between two brothers. BROTHERS. বন্ধুরা তোমরা লিখছো তো সবাই? তোমরা লেখো, না লিখলে কিন্তু মনে থাকবে না, এবং লেখা থাকলে কি হবে, পরবর্তীতে তুমি আবারও এটা দেখবে এবং তোমার মনে থাকবে আসলে কোন জায়গায় কোন প্রিপজিশনটা তোমার বসবে। আর যখন দুইয়ের অধিক হবে বা অনেকের মধ্যে বোঝাতে আমরা ব্যবহার করব এমন। দুইয়ের অধিক বা অনেকের মধ্যে যখন বোঝায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি, এমন। এক্ষেত্রে আমরা বলতে পারি ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ। ডিভাইড, DIVIDE, ডিভাইড দ্য ম্যাঙ্গোস, MANGOES, ম্যাঙ্গোস অ্যামং দ্য among the boys, BOYS। তাহলে অনেকের মধ্যে বোঝাতে আমরা কি ব্যবহার করব, এমং। অনেকের মধ্যে বোঝালে আমরা ব্যবহার করব এমং। আর দুইজনের মধ্যে বা দুইয়ের মধ্যে বোঝালে আমরা ব্যবহার করব বিটুইন। আর কোনো কিছু যদি নির্দিষ্ট করে বোঝায়, কোনো কিছু যদি নির্দিষ্ট করে বোঝায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সিন্স। কোনো কিছু যখন নির্দিষ্ট করে বোঝায় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সিন্স। তোমরা মনে রাখবে সবসময় নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। যেমন এটা বলতে পারি উই হ্যাভ বিন লিভিং, LIVING, লিভিং। We have been living in this house, in this house, 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 since, SINC, since 2010 মানে কি 2010 সাল থেকে আমরা এই বাড়িতে বসবাস করছি। 2010 সাল, এটা কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে। আর নির্দিষ্ট করে বোঝালে আমরা তখন ব্যবহার করব সিন্স। আর যখন কোনো কিছু নির্দিষ্ট করে না বোঝায়, কোনো কিছু যখন নির্দিষ্ট করে না বোঝায় তখন আমরা ব্যবহার করব ফর। নির্দিষ্ট করে না বোঝালে আমরা কি ব্যবহার করব, ফর। নির্দিষ্ট করে না বোঝালে আমরা ব্যবহার করব ফর। সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি হি লিভস ইন ঢাকা ফর 2 years. He lived, lived in Dhaka, DHAKA, Dhaka. He lived in Dhaka for 2 years. FOR, for 2 years. He lived in Dhaka for 2 years. YEARS. He lived in Dhaka for 2 years. আবার দিন বা তারিখের পূর্বে, বন্ধুরা আমি তো অন সম্পর্কে অনেক কিছু বললাম, আবার দিন বা তারিখের পূর্বেও কিন্তু অন বসে। দিন বা তারিখের পূর্বেও কিন্তু অন বসে। যেমন অন ফ্রাইডে, 26 March, 26 March 1970, on Eid day, আবার পারাপার বোঝাতেও আমরা ওভার ব্যবহার করি। যেমন উই ran over the grass। পারাপার বোঝাতে আমরা ওভার ব্যবহার করি উই ran, OVER, over the grass, grass। কিন্তু আমরা ঘাসের মধ্য দিয়ে কি পারাপার হচ্ছি বা পারাপার হয়েছিলাম। ওই ran over the grass, আমরা ঘাসের মধ্য দিয়ে পারাপার হয়েছিলাম। আবার ব্যক্তি বা বস্তুর পাশে বোঝাতে আমরা কি ব্যবহার করি, ব্যক্তি বা বস্তুর পাশে বোঝাতে আমরা beside ব্যবহার করি। যেমন the boy
The boy sat. The boy sat beside his mother. The boy sat beside his mother. M-O-T-H-E-R. আবার এটাও বলা যায় অনেক sits beside his friend. রোগে মারা যাওয়া বোঝাতে অফ বসে। রোগে আমরা সবসময় মনে রাখবো কি রোগে মারা ডাই মানে মারা যাওয়া, রোগে মারা যাওয়া বোঝাতে ডাইড অফ বসে। সেটা হি ডাইড অফ কলেরা, সে কলেরায় মারা গেছে, তাহলে এটা কি রোগে মারা যাওয়ার অর্থে আমরা অফ ব্যবহার করছি। তাহলে হি ডাইড অফ DIED ডাইড অফ কলেরা। হি ডাইড অফ কলেরা CHOLERA। তাহলে হি ডাইড অফ কলেরা। রোগে মারা যাওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি অফ ব্যবহার করছি। আবার সাথে ইংলিশটা কি আমরা জানি না বন্ধু, আমরা কিন্তু সবাই জানি সাথে ইংলিশটা হচ্ছে উইথ। এখন সে আমার সাথে রাগ করেছে, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি সে আমার সাথে রাগ করেছে। এক্ষেত্রে আমরা এটা বলতে পারি she is angry with me. She is angry সাথে ইংলিশ আমরা সবাই জানি না, তাহলে সে আমার সাথে রাগ করেছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব উইথ। she is angry with me. She is angry with me. তো বন্ধুরা, এই যে আমি তোমাদের সঙ্গে এতক্ষণ প্রিপোজিশন সম্পর্কে খুব শর্ট টেকনিকে খুব সহজ উপায়ে আলোচনা করলাম। আমার মনে হয় তোমরা যদি এটা ভালোভাবে ফলো করো এবং তোমরা এগুলো আয়ত্ত করো, লিখে রাখো এবং বারবার চর্চা করো। তো বন্ধুরা, তোমরা যে এতক্ষণ আমার সাথে ছিলে, তোমরা এই যে লেখাগুলো দেখলে এবং আমি যে প্রিপোজিশন সম্পর্কে তোমাদের সুন্দর যে কিছু প্রিপোজিশন উপহার দিলাম, সেটা তোমরা লিখে রেখে তোমরা বারবার প্র্যাকটিস করলে আমার মনে হয় তোমরা বেশ ভালোভাবে উপকৃত হবে। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।